হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো দেখতে পাচ্ছ ছাদে রয়েছি আমি এখন, আর এখন হচ্ছে বিকেলবেলা, বাজছে ঘড়িতে এখন 5টা 13। আর এখন আমি জাস্ট স্নান করে ছাদে এলাম জামা কাপড় মেলতে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাদিনে যা গরম, আর ট্যাঙ্কির জল গরম হয়ে থাকে, সুতরাং দিনের বেলা তো জল গায়ে ঢালা যায় না। তো এখন জাস্ট স্নান করে উঠলাম, এখন নিচে যাব। দেবাংশু আসবে পড়তে, ওকে পড়াবো। এখনও আসেনি, একটু লেট করছে, যার জন্য আমি একটু ছাদে এলাম। আর জামা কাপড় মেলার ছিল, তাই জন্য এলাম। তো নিচে যাব, আর আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে। তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজছে 7:30। দেবাংশুকে আমি জাস্ট ছুটি দিলাম। তো তখন কথা বলতে বলতে দেবাংশু চলে এসেছিলো, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন হচ্ছে ছুটি দিলাম, তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু পার্লারে, যেরকমটা তোমাদের বললাম যে বিয়ে বাড়ি আছে, তো পার্লারটা একটু যেতেই হবে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো এই হচ্ছে ব্যাপার, চলে এসেছি আমি পার্লারে। পার্লার থেকে বেরোতেই রুবেল ফোন করে বলল যে ও ফিরছে বাড়িতে। তো সেই কারণে আমি ওর জন্য একটু ওয়েট করে গিয়েছিলাম, বাড়িতে পৌঁছায়নি তখন। আর যেহেতু খিদেও পেয়ে গিয়েছিল, তাই জন্য একটা রোল আর আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম। তো বাড়িতে এসে প্রথম যেটা করেছি সেটা হচ্ছে রোল আর আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে রেডি হতে শুরু করেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, 9টা ঘড়িতে বেজে গেছিলো অলরেডি। তো খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। আর এই প্রথম বোধহয় আমি আধ ঘন্টাতে রেডি হয়েছি, খুব স্পিডে কাজ করেছি, খুব স্পিডে রেডি হয়েছি। তো আগের বিয়ে বাড়িতে তোমরা দেখলে যে মায়ের শাড়ি পরেছিলাম, তো প্রত্যেকটা বিয়ের বাড়িতে তো একই শাড়ি পরা যাবে না। তো এবার খুব খুঁজে খুঁজে নিজের একটা শাড়ি বের করে পরেছিলাম, যেটা স্বর্ণচুড়ি মা আমাকে বিয়ে উপলক্ষে দিয়েছিল কিনে। তো সেই স্বর্ণচুড়িটাই পরেছিলাম। তো চলো খুব বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হই। সো এখন ঘড়িতে বাজছে তোমার 9টা 38, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমার মেকআপ ডান, আই মেকআপ করেছি এরমভাবে দেখতে পাচ্ছ। আর এমনি সমস্ত মেকআপ ডান হয়ে গেছে। এখন শাড়িটা পরবো, জুয়েলারি পরবো, চুলটা একটুখানি ঠিকঠাক করবো, তাহলেই হয়ে যাবে। তো হাফ রেডি হতে হতে তোমাদের সামনে আরেকবার এলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এরপর রেডি হয়ে নি চটপট। তো এত যুদ্ধের পর ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, তবে আধ ঘন্টায় মোটেই হয়নি, আমার 1 ঘন্টা লেগে গিয়েছিল। ঘড়িতে 10:30 বেজে গিয়েছিল। আর দেখো স্বর্ণচুড়ি শাড়িটা পরে নিয়েছি, আর এভাবে মেকআপটা করেছি, সেজে নিয়েছি। তো এবার বেরোনো যাক। এমনিতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো চলো বেরোনো যাক। আর এখানে দেখো বেরোনোর আগে দুজনকে একসাথে দেখিয়ে দিলাম, মানে রুবেলকেও দেখিয়ে দিলাম যে ও কী পড়েছে। তো এন্ট্রি করছি বিয়ে বাড়িতে। এই হচ্ছে গেট, একদম যেহেতু কাছেই ছিল তাই অনেকটাই লেট করে যাওয়া হয়েছিল আমাদের। তো সেরকম তো কাউকেই চিনি না, তাই একটু অকওয়ার্ড লাগছিল। তো ইনি হচ্ছেন আমার পাশের বাড়ির দিদা। তো ওনার সাথে একটুখানি ছবি তুলে নিলাম। আর ব্রাইড যিনি ছিলেন তাকে দেখাতে আমি পারিনি, কারণ সেখানে প্রচুর সেলফি তোলা হচ্ছিল, মানে ব্রাইডকে ঘিরে অনেকেই ছিল দেখতে পাচ্ছ। তো সে কারণে আর সেলফি বা ছবি কোনোটাই তোলা হয়নি। আর এখানে ও ওর বন্ধুদের সাথে বেশ অনেকক্ষণ কথাবার্তা বলছিল। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, যেহেতু কাউকে খুব একটা সেরকম চিনি না, তো বেশ অকওয়ার্ডই লাগছিল অনেকটাই। তো কিছুক্ষণ গল্পগুজব করার পর চলে গেলাম ফুচকা খেতে। যদিও খুব একটা বেশি ফুচকা খাইনি, 2-1টা খাওয়া হয়েছিল জাস্ট টেস্ট করার জন্য, আর কিছুই না। আর এখানে দেখো ফুচকা খাচ্ছে, ওর থেকেই আমি নিয়েছিলাম, আমি আলাদা করে আর ফুচকা নিইনি। তো এবার ফুচকা খাওয়া শেষ করে চলে গেলাম কফি খেতে। এখানে কফিও এখানে ছিল, তো কফি খেতে চলে গিয়েছিলাম। তারপরে কফিটা খাওয়ার পর চলে গিয়েছিলাম খেতে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এমনিতেই 10:30 নাগাদ আমরা ঢুকেছিলাম, অনেকটা লেট করেই ঢুকেছিলাম। আর খুব একটা ভিড়ভাড়টা সেরকম ছিল না, যেহেতু অনেকটাই লেট করে গিয়েছিলাম। তো এখানে কফি নিয়ে নিচ্ছি, যদিও অল্প অল্পই নিয়েছি সবাই, কারণ আবার যেহেতু খেতে হবে, তো সেই কারণে। আর সেই দিন বীভৎস গরম পড়েছিল। আর এখানে দেখো গল্পগুজব আড্ডা চলছে, আর আমি যেহেতু কাউকেই চিনি না, তো সেই কারণে আমি একটুখানি ব্লগ করে নিচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার।
আর ওখানে ওর সব বন্ধুরা ছিল আর খুব গল্পগুজব করছিল, সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর কি। যা হয় কাউকে সেরকমভাবে না চিনলে যা হয় আর কি। এরপর চলে গেলাম সোজা খেতে, কারণ তখন রাত্রি ছিল প্রায় 11টা সাড়ে 11টা। তো বেশি দেরি করাটা ঠিক হবে না বলে বসে গিয়েছিলাম খেতে সবাই মিলে। আর বিভৎস গরম ছিল, সেই জন্য তোমাদের সাথে খুব একটা মানে মেনু শেয়ার করতে পারিনি। এদিকে দেখিয়ে দিলাম মেনু কার্ড, ব্যাস এইটুকুই। পরে বাড়িতে চলে এসেছিলাম। তো এখন বাজে ঘড়িতে 11টা 38, আর এই হচ্ছে আমরা এখনই ফিরলাম বিয়ে বাড়ি থেকে। আর প্রচণ্ড গরম, আর বেশিক্ষণ থাকতেও পারিনি, চলে এসেছি। আর সেরকমভাবে তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি, মানে যেটুকুনি পেরেছি সেটুকুনি শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন এগুলো চেঞ্জ করবো, আর ভালো লাগছে না গরমে। তো এখন ঘড়িতে 12:30 বেজে গেছে, আর ফ্রেশ হয়ে নিয়েছি। এবার গিয়ে চটপট শুয়ে পড়বো, কারণ সকালবেলা আবার পড়ানো আছে। তো চলো ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজছে 8টা, আর অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, কারণ দেবযানী চলে এসছে পড়তে। সে 10:10, আর রান্নাঘরে চলে এসেছি। অনেকদিন পরই রান্নাঘরে এলাম। অন্যান্য দিন মামুনিই করে, আমার যেহেতু সময় থাকে না, আমি পড়াই, সেজন্য আর রান্নাঘরে আসতে পারি না। আজকে অনেকদিন পর রান্নাঘরে এলাম। এখানে প্রথমেই আলু আর উচ্ছেটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, কারণ এটাই খাওয়া হবে। আর সঙ্গে বাকি যেগুলো রয়েছে সেগুলো তো পরে রান্না করব। তো প্রথমে খাওয়ার জন্য সকালবেলা খাওয়ার জন্য আলু, পেঁয়াজ আর উচ্ছে ভাজা করে নিয়েছিলাম। আর এখানে মামুনি আগে থেকেই চাটনি করে রেখেছিল, আমের চাটনি, দেখো অনেকটা পরিমাণ করেছিল। তো এটা সারাদিনে আমাদের হয়ে যায়। আর এখানে আমার আলু উচ্ছে ভাজা রেডি হয়ে গেছে। আর বাজার থেকে এনেছিল রুবেল মাছ, কাতলা মাছ, আর এনেছিল অল্প করে চিকেন। তো সেটাই রান্না করব। গরমের মধ্যে খুব বেশি কিছু আর মানে রিচ করে রান্না করলাম না, একদমই হালকা পাতলা রান্না করার চেষ্টা করছি। আর এখানে দেখো মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, কারণ মাছটাই আগে করব, তারপর চিকেন করব। আর এখানে আলুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি। এখানে মশলাও দিয়ে দিয়েছি, মশলা খুবই কম পরিমাণ আমি দিয়েছি। আর এখানে টক দই রয়েছে, করব দই কাতলা, তো সেই কারণে দই দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলা একদমই কম। তো এই হচ্ছে ব্যাপার। মশলাটা হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফুটলে লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম হালকা করে গরম মশলার গুঁড়ো। তো এবার এইভাবেই দই কাতলাটা করেছিলাম, একদম সিম্পলভাবে, মশলা কম দিয়ে। তো আমার দই কাতলা রেডি হয়ে গেছে। এরপর আমি চিকেনটা করে নেব। চিকেনের জন্য আলাদা করে আমি দই রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ কেটে রাখা আছে, আর এখানে মশলা করেছি, মশলাটাও কমই করেছিলাম। আর এখানে প্রথমেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এবারে চিকেনটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, মানে এভাবে আমি এর আগে কখনো করিনি। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটা একটু কষিয়ে নেব, তার সাথে দই অ্যাড করে দিয়েছি। এরপর সবার শেষে চিকেনটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আলু আমি মানে ভাজা হয়নি, তো সেই কারণে আলুটা পরে দিয়ে দিয়েছিলাম চিকেনের সঙ্গেই। তবে আলুটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছিল। তো এখন ঘড়িতে বাজছে 1:20, আর আমার রান্না এখনও চলছে। মাংসটা কষাতে দিয়েছি, এবং ওটা ঢেকে ঢেকে কষাচ্ছি আর কি, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, যেহেতু আলুটা ভাজা হয়নি আর কি। তো সেই জন্য একসাথে আলু আর চিকেন একসঙ্গে দিয়ে দিয়েছি। আলুটাও সেদ্ধ হবে, মাংসটাও সেদ্ধ হবে। তো এই হচ্ছে ব্যাপার। একটু পরে যাব, গিয়ে দেখব কি অবস্থা ওটার। তো রান্নাটা হয়ে যাক, তারপর ওকে ফোন করব। না খেয়ে বেরিয়েছে, তো আসবে, এসে ওকে খেতে দেবো। আর এখনও স্নান করব না, যেরকমটা তোমাদেরকে মানে এর আগেও বলেছি, যে এখন ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম থাকে, তো এখন স্নান করব না, স্নান বিকেলের দিকেই করব। তো আজকে সকালবেলা পড়িয়েছি, তোমরা দেখলে দেবযানীকে পড়িয়েছি, তারপর আর পড়াতে যাইনি, কারণ রান্না করার ছিল, সেই জন্যই যাইনি। আর যথেষ্ট গরম পড়েছে, প্রত্যেক দিন রোদে বেরিয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আর বেরোলাম না। বিকেলের দিকে বেরোবো, বিকেলে পড়াবো, আবার দেবাংশুও আসবে।
তো কিছুক্ষণ পর আমি এসে দেখলাম যে চিকেনটা কষানো চলছে, কষানো হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে অনেকটা। আর তারপর আমি জলটা দিয়ে দিলাম। এখানে আমি ঠান্ডা জলই অ্যাড করেছি, গরম জল আর অ্যাড করিনি। তারপর কিছুক্ষণ ফুটে গেলে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ফুটে গেলে তার উপরে ধনেপাতা অ্যাড করেছি, কারণ ধনেপাতা আমরা মানে আমার শ্বশুরবাড়িতে অনেকেই খায়। তো এখন ঘুরতে বাজছে 3টে আর খেতে বসে পড়েছি। এখানে ওরও থালা আছে, ওকে পাঠিয়েছি জল আনতে। এখানে চিকেন রয়েছে, এখানে চাটনি আছে, আর এখানে মাছ আছে, মানে দই কাতলা আছে, আর এখানে সকালবেলা উচ্ছে ভাজা আছে, আর সাথে আছে লেবু। সাথে আর একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টক দই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আসা হয়নি। আর এখন ঘড়িতে বাজছে 6টা। কারেন্ট ছিল না, অনেকক্ষণ কারেন্ট ছিল না, এই এলো জাস্ট। তো এখন যাবো কি একটু ফ্রেশ হয়ে নেব, তারপর আবার তোমাদের সামনে আসছি। সো হ্যালো, স্নান টান করে চলে এসেছি। স্নান করে বলতে এখন ঘড়িতে বাজছে 7:30, আর একটু আগে যে স্নান করলাম। দেবাংশু এসেছিল, দেবাংশুকে পড়ালাম, তারপর স্নান করলাম। এখন দেবাংশু ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে গেল। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের ব্লগটা এন্ড করারও সময় এসে গেছে। তো ব্লগটা আর বেশি লেন্দি করব না, এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগের সঙ্গে। টিল দেন, গুড নাইট, বাই বাই।